নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। জীবন আর জীবিকার সন্ধানে আমরা বাংলার বিভিন্ন শিল্পকে তুলে ধরি। বাংলার আনাচে কানাচে বহু এমন শিল্প রয়েছে যা শুধু বাংলাই নয়, সারা ভারত বিখ্যাত। আর এই সমস্ত শিল্প শুধু বাংলারই গর্ব নয়, সারা ভারতেরই গর্ব। আমরা সকলেই ক্রিকেট খেলতে খুবই ভালোবাসি, আর বাংলা তথা ভারতের একটি অতি জনপ্রিয় খেলা হলো ক্রিকেট খেলা। আর ক্রিকেট খেলা আর দেখা কিন্তু প্রতিটি বাঙালির খুবই প্রিয়। আর ক্রিকেট খেলার মেন উপাদান হলো ক্রিকেটের ব্যাট, বল আর উইকেট। আপনারা জানলে অবাক হবেন যে পূর্ব ভারতের একমাত্র এই বাংলাতেই ভালো উইকেট তৈরি হয় এবং উইকেট তৈরির কারখানা রয়েছে, এবং এইখানকার তৈরি উইকেটই সারা ভারতে ছড়িয়ে পড়ে। তো চলুন আজকের পর্বে জেনে নিই বাংলার সেই উইকেট গ্রাম, সেই গ্রামে কিভাবে উইকেট তৈরি হয়, সেখানকার কত ধরনের উইকেট রয়েছে, আপনারা কিভাবে এই গ্রামে যাবেন এবং কারখানা মালিকের ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছুই জেনে নেব আজকের পর্বে। আপনারাও চাইলে এখান থেকে খুব সস্তায় সরাসরি উইকেট কিনতে পারেন, বা আপনাদের যাদের স্পোর্টসের দোকান রয়েছে তারাও এখান থেকে পাইকারিতে উইকেট কিনতে পারে। তো চলুন বাংলার এই বিখ্যাত উইকেট শিল্পের কথা আরও বিস্তরে জেনে নিই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কীভাবে উইকেট তৈরি হয়। পদ্ধতি কয়েকটি ধাপের মধ্যেই একটি উইকেট তৈরি হয়ে যায়। সর্বপ্রথমে কাঠ থেকে টানার মেশিনের সাহায্যে গোল করে কেটে নেওয়া। পরের ধাপে গোল করে কাঠকে পালিশ করে নেওয়া হয় শিরিষ কাগজের সাহায্যে, অর্থাৎ স্যান্ড পেপারের সাহায্যে। তারপরে তাতে রং করা হয়। গেলে গোড়াটিকে ছুচলো করে মেশিনের সাহায্যে কাটা হয়। সর্বশেষে কোম্পানির স্টিকার লাগিয়ে সম্পূর্ণ হয়ে যায় একটি উইকেট। ক্রিকেট খেলার জন্য যে উইকেট প্রয়োজন হয় সেই উইকেট তৈরি হয় এই কারখানায়। তো দাদার সঙ্গে কথা বলে নি, জেনে নি কি কি ধরনের উইকেট তৈরি হয়, বা দাদারা আরো কি তৈরি করেন, এবং আপনারা কিভাবে এখান থেকে এই সমস্ত জিনিস নিয়ে ব্যবসা করতে পারেন। যাদের পোর্টসের দোকান রয়েছে বা যারা ডিলার রয়েছেন পোর্টসের, তারা এখান থেকে সরাসরি কারখানা থেকে এই সমস্ত উইকেট নিতে পারেন, এবং যারা খুচরো নিতে চান খুচরোও নেওয়া যায় এখান থেকে। তো দাদার কাছ থেকে এই সবকিছু জেনে নি। নমস্কার দাদা। নমস্কার। কি নাম রয়েছে দাদা আপনার? আমার নাম সুজিত দত্ত। আচ্ছা, আপনাদের তো এই গ্রামে দেখলাম প্রচুর কারখানা রয়েছে, কাঠের বিভিন্ন জিনিস তৈরি হয়, এবং আপনার এখানে দেখলাম যে প্রচুর পরিমাণে ক্রিকেটের ব্যাট তৈরি, উইকেট তৈরি হচ্ছে। এটা কত বছর ধরে করছেন আপনি? এই আমি এই লাইনে আছি গত 26 বছর ধরে। 26 বছর ধরে রয়েছে? 26 বছর ধরে এই লাইনে রয়েছে। কি কি তৈরি করো দাদা? এখানে আমার হয় এই উইকেট তৈরি হয়। এগুলো তো কতগুলো সাইজ হয় এগুলোর? এগুলোর 3টে সাইজ হয়। এটা হচ্ছে বিগ সাইজ মোটা, এরপরে হয় একটা মিডিয়াম, আর তার নিচে হয় একটা স্মল সাইজ যেটা ছোট সাইজ বাচ্চাদের জন্য। আর এগুলো মোটামুটি লোকালিটিতে খেলা হয়। লোকালে বাইরেও আমাদের মাল যায়, আসামে মাল যায়, আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, এই যে উইকেটের কারখানা দেখছি ওয়েস্ট বেঙ্গলের এই গুমাতে, আচ্ছা আমাদের এই দিকে ভারতবর্ষে আর কোথায় আছে এরকম উইকেটের? ভারতবর্ষের ভিতরে টোটাল 3টে জায়গায় মাল তৈরি হয়। আচ্ছা, এক হচ্ছে ইউপি মিরাট, উত্তরপ্রদেশের মিরাট, আর দ্বিতীয় হচ্ছে পাঞ্জাবের লুধিয়ানার ওদিকে হয়, আর আপনার জলন্ধরে হয়, আর তৃতীয় হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আমাদের গুমাতে।
মানে ওয়েস্ট বেঙ্গলে, পূর্ব ভারতের মধ্যে শুধু এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের ঘুমাতেই হয়। ওয়েস্ট বেঙ্গলের আর কোথাও হয় না উইকেট। ওয়েস্ট বেঙ্গল নয়, পূর্ব ভারতেরই আর কোথাও। হ্যাঁ একদম একদম বলতে পারেন সেটা। মানে সারা ভারতে 3 জায়গায় হয়, তার মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের গুমা। তাহলে তো আপনাদের মাল সারা ভারতের বিভিন্ন জায়গায় যায় না? হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের যত স্পোর্টস এর দোকান দেখেন, যত জায়গায় যা মাল বিক্রি হয়, লোকালিটি যা মাল, সব আমাদের এখান থেকেই যায়। সব এখান থেকেই কি যায়? এখান থেকে। এছাড়া অন্যান্য স্টেটেও তো যায়? অন্যান্য স্টেট, আসামে যায়, এরকম কিছু কিছু স্টেটের কাছাকাছি যায়। আচ্ছা আচ্ছা। এবার এইভাবে আর কি আমাদের। আচ্ছা, এই যে ব্যাট ক্রিকেটের উইকেট গুলো তৈরি করছেন, এগুলো তো 3টে সাইজ বললেন, এগুলো মোটামুটি কিরকম দাম, কিরকম থাকে পাইকারিটা আপনাদের? পাইকারি দাম থাকে, দোকানদার তো একটা দামে বিক্রি করে, তার থেকে আমরা অনেকটাই কমে, আমরা যেহেতু হোলসেল করি, তো যেহেতু আমরা ম্যানুফ্যাকচার, তো আমরা অনেকটা কমে মাল আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে দোকানদার ভালো হোলসেলটা করতে পারে। বড় যেটা রয়েছে সাইজটা, ওটা মোটামুটি তোমরা কিরকম হোলসেল বিক্রি করো? বড় ওই যে সাইজটা যেটা আছে, এটা আপনার 50 টাকা পিস হোলসেলে। হ্যাঁ, হোলসেলে মানে 600 টাকা ডজন আমরা বিক্রি করতে পারি। 600 টাকা ডজন। দোকানদাররা আরো অনেক লাভে বিক্রি করে, যেহেতু তারা হিউজ নেয়, খুচরো বেচে। আর একটা সাইজ আছে, ওটা কত দাম আছে দাদা? এরপরে নিচে যে সাইজটা, যে মিডিয়াম সাইজ, এটাও কি বড় সাইজটা দাদা? হ্যাঁ, এটাও বড় সাইজ, এটাও বড় সাইজ। কালার ভ্যারাইটি কালার আছে, আপনি যেটা চাইবেন সেই কালারে করে দেব। কাস্টমার যেটা চাইবে আমরা সেইভাবে আমরা কালার করে দেব। তাহলে এটা 50 টাকা পিস। হ্যাঁ হ্যাঁ। আর ছোটটা রয়েছে দেখছি পেছনে দাদার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই পিছনের দিকে রয়েছে ছোটটা। এটা কি ছোট সাইজ? এইটা ছোট সাইজ, এটা স্মল সাইজ আছে। এই মালটা আছে আপনার ওই 40 টাকা পিস পড়বে। এটা 40 টাকা। এগুলো সব হোলসেল রেট? এগুলো সব হোলসেল। দোকান থেকে কিনতে গেলে এই মালটা আপনার পড়বে 60 টাকা। এই 50 টাকার মালটা পড়বে 70 টাকা। সেটা শুধুমাত্র আমাদের এখানে আসলেই এই হোলসেল দামটা, পার পিসে 50 টাকা 20 টাকা লাভ। হ্যাঁ 20 টাকা। আর যারা যদি খুচরোও নিতে চায় তারাও নিতে পারে, তাই তো? খুচরো নিলেও অনেকে নিয়ে যায় এখানে। হ্যাঁ, অনেকে আসে দূর দূর থেকে, বাইকে করে আসে, নিয়ে চলে গেল, একটু সস্তায় হয়। হ্যাঁ হ্যাঁ, একটু সস্তায়। আচ্ছা দাদা, তোমার এখানে এই ক্রিকেটের উইকেট দেখছি তৈরি করছো, আর কি কি স্পোর্টস এর কিছু তৈরি করো? স্পোর্টস এর ওই লাভদুরি হ্যান্ডেল হয়, যে এখানে সামনে যেগুলো আছে, এগুলো স্পোর্টস এর আইটেম আছে। এই যে লাভদুরি হ্যান্ডেল আছে এগুলো। আচ্ছা, মানে যখনই কেউ অর্ডার করবে পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, তোমাদের কি পৌঁছে দেওয়া, ট্রান্সপোর্টের ব্যাপার আর রয়েছে? হ্যাঁ, কাস্টমার যদি আমাদের থেকে ডিমান্ড করে যে ট্রান্সপোর্টে পৌঁছে দিতে হবে, যে কোনো ট্রান্সপোর্টে, তো সেখানে আমরা পৌঁছে দিই। সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, ছোট্ট একটা চার্জ পড়ে, আমরা পৌঁছে দিই। একটা চার্জ লাগে, কিন্তু আপনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা। মানে দেখা গেল দোকানদার আসতে পারলো না, প্রথমবার আসলো, পরে ফোন করলে আমরা পৌঁছে দেবো, পৌঁছে দিতে পারবো। আচ্ছা দাদা, তোমার এখানে যদি কেউ আসতে চায়, তোমার এই কারখানায় কিভাবে আসবে যদি একটু বলো? আমাদের এই আসতে গেলে শিয়ালদা দিয়ে বনগা লাইনে গুমা স্টেশন আছে, গুমা স্টেশনে নামতে হবে। নামার পরে গুমা থেকে টোটো স্ট্যান্ডে গেলে 24 নম্বর রেল গেট যাবো। যে কোনো কাউকে বললে টোটোওয়ালাকে সে এই উইকেট কারখানাতে নামিয়ে দেবে। মানে বললে সে উইকেট কারখানাতে সে নামিয়ে দিলে ওইখানে আমাদের চলে আসবে। আচ্ছা, তোমার যদি একটা যোগাযোগের নম্বর বলে দাদা? আমার যোগাযোগ নম্বর আছে 9851 531 এই নম্বরে যোগাযোগ করলেও তুমি রেট কিভাবে কি আসবে সব বলতে পারবে, সব ডিটেইলসে বলবো। আমরা এই গুমার আরেকটা কারখানায় এসেছি, একজন শ্রমিক দাদা রয়েছে, কথা বলি ওনার সঙ্গে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দাদা। কি নাম রয়েছে দাদা আপনার? আমার নাম কার্তিক বারোই। আপনি এই ক্রিকেট উইকেট তৈরি করেন, তাই? আচ্ছা, কত ধরনের উইকেট তৈরি হয় আপনাদের এখানে? এখানে উইকেট অনেক ধরনের তৈরি হয়, ঠিক আছে। তিনটা সাইজ আছে, তিনটা সাইজের রয়েছে। তা এই সাইজটা হচ্ছে বড় সাইজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে এখন দুটো সাইজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবই আপনাদের এখানে তৈরি হয়? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই গুমাতে কত এরকম ক্রিকেট উইকেটের কারখানা? আমাদের এই গুমাতে অনেক কারখানা, অনেক এই উইকেট তৈরি হয়, অনেক কারখানা হয়েছে। গুমাতে অনেক রকমের তৈরি হয়, সব কারখানায় বড় বড় উইকেট তৈরি হয়, কিন্তু শুধু কিছু কিছু কারখানায় উইকেট তৈরি হয়, সব কারখানায় না। তো আবার অন্য কারখানায় হয়তো ছোট কাজ হয়, অন্য কাজ হয়। আচ্ছা, উইকেটের উপরে যে বেলটা থাকে ওটাও তৈরি করা হয়? এটাও এখানে আসলে পেয়ে যাবে, তাই? এখানে আসলে পেয়ে যাবে। তার মানে আপনাদের এই গুমায় যদি এই কারখানায় আসে, মানুষ এখান থেকে এই উইকেট পাইকারিতে নিতে পারে, তাই? পাইকারি খুচরো দুটোই নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এখন এইগুলো তৈরি করবেন আপনি, তাই তো? আচ্ছা, এই আপনি যে তৈরি করছেন, আপনি এর কারিগর নাকি? আচ্ছা, কত বছর ধরে করছেন? আমি কাজ করছি, আমি তখন আমার 9 বছর বয়স। আমি এই বছর এই লাইনে রয়েছেন, তাহলে তো আপনি মোটামুটি অনেক জিনিসই বানাতে পারেন। টোটাল অনেক জিনিস পারি আমি বানাতে। আচ্ছা আচ্ছা, সেই জিনিসগুলো আপনাকে আমি দেখাতে পারছি না। আচ্ছা, মানে এখানে আসলে অনেকেই উইকেট সস্তায় নিয়ে যেতে পারবে এবং নিয়ে ব্যবসা করতে পারবে, খুচরো আপনারা বিক্রি করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা।
আজকের পর্বটি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো শিল্পের সন্ধানে, নতুন কোনো জীবিকার সন্ধানে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।